আমাদের দেশের অনেক ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, ছিল নাই, এখন অনেকে আমাদের আপনাদের জেনারেশন এটা দেখেনি, এবং এটা একটা ঐতিহ্যবাহী বিষয়। এটা এখানে ইকোনমিক বিষয় নাই যে এখানে প্যাসেঞ্জার অপেক্ষা, এটা প্যাসেঞ্জারের জন্য না। এটা আমরা আপাতত শুরু করছি, কারণ আমাদের দেশে বিভিন্ন দেশে এই ধরনের স্টিমার লেকে রাখা হয়, চলে, অনেক পর্যটকরা আসে দেখে, এটাও একটা অ্যাট্রাকশন। আমাদের দেশের নদী কেউ দেখে না, রাত্রেবেলা ঘুমায় থাকে, সকালবেলা পৌঁছে যায়। দিনের বেলা নদী দেখার মতো যে সমস্ত লোকজন আছে তারা দেখতে পারে না। আর এটা অনেক আগে, এটা প্রায় 100 বছর পুরনো। তো এটাকে একটা হেরিটেজ হিসাবে বা ঐতিহ্য হিসাবে আনা হয়েছে। এটা আপনারা যদি মনে করেন যে কমার্শিয়ালি ভাইবেল কিনা, বোধহয় না। এটা আপাতত আজকে ট্রায়াল হবে, পরে এটা ওপেনিং হবে। ওপেনিং এর পরে আমরা এটা কন্ট্রাক্ট বেসিসে দেব, যে কেটারিং এবং এটা পরিচালনা করবেন, সেটা হবে আপাতত সপ্তাহে একদিন চলবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা হচ্ছে আমার দেশের একটা ঐতিহ্য ছিল, এই নদীপথে মানুষ এই স্টিমারের জন্য ভ্রমণ করত। সেই কারণে এটাকে অত্যন্ত অল্প খরচের মধ্যে ইঞ্জিনটাকে ওভারঅল করা হয়েছে। আমরা দেখি এখন কতদিন চলবে, কিভাবে চলবে। এরকম আরো 3টা আছে, একটা নষ্ট হয়ে গেছে, একটা কিছু করা যাবে বলে মনে হয়, ওইটাও তো সার্ভিসে চলে যাবে। আর এটা যদি দেখি যে ঠিকঠাক আছে, তাহলে এরপরে আরেকটা আমরা ওভারঅল করবো। এগুলো আবার বুঝি যে এগুলো একটা ঐতিহ্য, দেশের একটা ঐতিহ্য, জাতির একটা পরিচয়, একটা ঐতিহ্য। লোকজন আসে, নদী, আমাদের পর্যটক এখন অনেক বেড়ে গেছে, দেশি বিদেশি মিলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যাতে আমরা আমাদের দেশের ঐতিহ্যগুলোকে জীবিত রাখতে পারি। আমাদের দেশের ঐতিহ্য বলতে এখন কিছু নাই, যেটাই দেখছি ভেঙে ফেলো, ওটাই দেখছি নতুন করে। ইভেন এই পুরান ঢাকার যে ঐতিহ্যটা ছিল, এটাও তো এখন নাই। তো আমার প্রয়াস ছিল যে যেহেতু আমি শিপিং মিনিস্ট্রিতে আছি, এনারা যখন বললো যে এগুলো কী করবো স্যার, তখন আমি বললাম যে 1 বছর আগে বললাম যে একটা তৈরি করেন, দেখা যাক তৈরি হয় কিনা, এবং সেটা ঐতিহ্য হিসাবে আমরা চালাবো। এটার সাথে তো আরেকটা, এর মধ্যে আরো দুটো, একটা তো নষ্ট হয়ে গেছে, আর দুটোর মধ্যে যেটা একটু বেটার, ওটাকে আমরা আবার এইভাবে তৈরি করে অন্য রুটে দিতে পারি। আর এই সময় তো আমাদের অ্যাকচুয়ালি পর্যটনের মৌসুম, আমাদের দেশে পর্যটন বলতে খুব সীমিত, বিশেষ কিছু করার নেই। তো আশা করি যে এটা যেহেতু আজকে ট্রায়াল রান, আমরা আগামী মাসের 15 তারিখে ওপেনিং করব অফিসিয়ালি, তারপর থেকে এটা চলবে।